কোথায় যেন আহাস শোনা যায়। শিনা কেন আসলো না এখনো? কোথায় গেল ও? মনসুখ, আমার যেটা দরকার সেটা আমি সেখানে পেয়ে যাব না? মানে তুমি সত্যিই জানো যেটা আমার চাই সেটা ওখানেই পাবো? আগে হ্যাঁ স্যার, আপনি দেখবেন আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। স্যার, এটাই সেই জায়গা। চলো। কি হলো? দাঁড়িয়ে গেলে কেন? না স্যার, এরপরে আমি আর যাব না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। ওরা সব চলে এসেছে। আমরা এখানে আমাদের ইচ্ছা পূরণ করতে এসেছি। আমি চাই যে আমার খুড়তুতো ভাই মারা যাক। ও মরে গেলে সবকিছু আমার নামেই হয়ে যাবে। আমি ওকে মারতে চাই। হ্যাঁ, আমরা চাই যে ও মারা যাক। এমনিতে কি বাজে দেখতেও, বেঁচে থেকেই বা কি করবে? রতনবাবু খাবার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। মনে আছে তো? তার বদলে তোমাদের আমাকে কিছু দিতে হবে। হ্যাঁ, আমি এই মাথার কথা বলছি না যেটা তোমরা এনেছো। আমি বলেছিলাম আমার মানুষের মাথা চাই, কিন্তু কোন মানুষের মাথা চাই সেটা আমি ঠিক করব। তাহলে তোমার কার মাথা চাই? তোমার বউয়ের। কি? তোমার বউকে এখানে রেখে যাও আর ভাইয়ের মৃত্যু নিয়ে যাও। কিন্তু আমরা তো এখানে আমাদের ইচ্ছা পূরণ করতে এসেছি, আর তুমি আমাকেই মারতে চাইছো? আমাদের কিচ্ছু চাই না, আমরা যাচ্ছি এখান থেকে। তোমরা আর এখান থেকে যেতে পারবে না। যারাই এখানে আসে তাদের কিছু না কিছু তো চাইতেই হয়। কিছু না চেয়ে এখান থেকে ফিরে যাওয়া যায় না। তোমাদের কিছু তো চাইতেই হবে, আর যা চাইবে তার দামও দিতে হবে, যা এখন তুমি দেবে। আমাদের কিচ্ছু চাই না, আমরা যাচ্ছি এখান থেকে। চলো চলো। গাড়ি কোথায় গেল? গাড়িটা কোথায় গেল? চলো চলো চলো, এদিকে আসো।
আমি বলেছিলাম না তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। যদি আমার কথা শুনতে, কমপক্ষে তোমাদের মধ্যে একজন তো বেঁচে যেতে। কি বলবো ম্যাডাম, যে কি অবস্থায় মেম সাহেব আর স্যারের লাশ পাওয়া গেছে। আর এ এত বাজে অবস্থা ছিল যে দুজনের মাথা পর্যন্ত ছিল না। আমার সোনারা, জানি না মালকিন, জঙ্গলে এমন কি হলো যে ওদের এই অবস্থা হলো। কি হয়ে গেল ওদের? কাকে জিজ্ঞেস করব? এবার রতন ছাড়া আমাদের বংশে আর কেউই বাঁচলো না। রতন, রতন বাবা, তুই আবার কোথায় যাচ্ছিস? দিদা, যে মেয়েটাকে তুমি আমার জন্য দেখেছিলে সেই মেয়েটাকে আমি দেখতে যাচ্ছি। আর এমনিতেও বিশাল আর সিনা তো মারা গেছে, আর যখন ওরা মারাই গেছে এই বাড়িটাকে দেখাশোনা করার জন্য কাউকে তো চাই। তাই জন্য আমি নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি এয়ারপোর্টে চলে যাবে। যদি আমার প্রয়োজন হয় তাহলে খবর পাঠিয়ে দেবো তোমাকে। রতনবাবু এই রকম, কোথায় কি ঘটলো তাতে ওনার কিচ্ছু যায় আসে না। খুড়তো ভাই আর বৌদি মারা গেছে, হ্যাঁ, আর এর এখন বিয়ে পাকা করতে দেখো। হবে। বাবা, তুই এসব কি বলছিস? এখন আমাদের বাড়িতে হ্যাঁ, এই সময় তো কি হয়েছে? আমার খুড়তুতো ভাই বিশাল আর ওর বউ মারা গেছে, তো এখন এই বাড়ির একমাত্র উত্তরাধিকার হলাম আমি। এবার যে কোনো মূল্যে আমার বিয়ে হতেই হবে, তো এখন কেন নয়? আর এমনিতেও বিশাল নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করত, আর ভালোই হয়েছে ও মারা গেছে। গৌরীর মা, এখন তুমি তোমার মেয়েকে বোঝাও। দেখো, আমাদের অবস্থা তো এমন নয় যে এই সম্বন্ধটাই না বলতে পারি। রতনের অনেক টাকা, বিরাট বড় লোকরা। ওর সঙ্গে যদি গৌরীর বিয়ে হয়ে যায় তাহলে গৌরী কেন, আমাদের সবার কপাল খুলে যাবে। আর দেখো, আমার তো এই সম্বন্ধে পুরো মত আছে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। আরে রতন বাবা, এসো এসো এসো। গৌরী, রতন বাবা জীবন এসেছে। এই হলো আমার মেয়ে গৌরী।
আমার মুখটা এরকম বলে, আমার রূপটা এরকম বলে তুমি এরকম রিয়াক্ট করছো না? বলো, আমি ঠিক বলছি না? ছাড়ো, আমার হাতটা ছাড়ো। কখনো আয়নার সামনে দাঁড়িয়েছো? কখনো নিজের মুখটা দেখেছো তুমি নিজে? ভয়ঙ্কর দেখতে কুঁজো একটা লোক না ঠিক মতো নিজে দাঁড়াতে পারে? তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, তুমি কি ভাবলে আমি তোমাকে বিয়ে করব কারণ তোমার কাছে অনেক টাকা আছে শুধু এই জন্য? মা, বাবা, বলে দাও একে, না আমি একে বিয়ে করব না অন্য কাউকে। আমি ফিরে যাচ্ছি মুম্বাইয়ে নিজের লাইফ, নিজের কেরিয়ার তৈরি করতে। তুমি আমাকে রিজেক্ট করে ঠিক করলে না, এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আমি তোমাকে একদিনের শাস্তি নিশ্চয়ই দেব, দেখে নিও তুমি। হ্যাঁ বাবা রতন, আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন বিয়ে করব না, আর এই সব সুন্দরী মেয়েদের আমি শাস্তি দেব। আগলে বাজে দেখতে, আমি আগলি, আমি বাজে দেখতে একজন। যা তা বললো আমাকে ও। আমি বাজে দেখতে। যদি যদি আমি বাজে দেখতে না হতাম, আরে এই জঙ্গলে আবার কে? কোথায় কোথায় গেল ওটা? কোথায় পড়ে গেল? কোথায় 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 ওটা? ওই তো ওখানে। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওটাই। হ্যালো, ওটা কি হয়েছে আপনার? ওটা আমাকে দাও, দাও প্লিজ। ওটা ছাড়া আমি আমি থাকতে পারবো না। ওটা ওটা দাও, আচ্ছা। দাও দাও হ্যাঁ, তাড়াতাড়ি। দিচ্ছি। হ্যাঁ, আপনার তো অনেক চোট লেগেছে দেখছি। দাঁড়ান, আমি আমি জল আনছি। আরে আরে এরম ভাবে কি করে চলে গেল? এখানেই তো ছিল। হ্যালো, শুনুন। কুৎসিত, কুৎসিত। হ্যাঁ আমি কুৎসিত। হ্যাঁ, নিজেকে কি মনে করে? হ্যাঁ, অপসরা, অপসরা মনে করে নিজেকে। হ্যাঁ, ও আমার সঙ্গে এরকম কেন করলো? কেন করলো? ভুলবো না, ভুলবো না আমি ওর সৌন্দর্য, ওর দেমাগকে আমি ভেঙে চূর্ণ করে দেব, বরবাদ করে দেব আমি। হ্যাঁ আমি কুৎসিত, হ্যাঁ আমি কুৎসিত। অহংকার, সব অহংকার ভেঙে দেব।
অহংকার চূর্ণ চূর্ণ করে দেব। তোর অহংকার চূর্ণ চূর্ণ করে দেব আমি। তোর অহংকার চূর্ণ চূর্ণ করে দেব। আমার চেয়ারের শব্দ, আমার চেয়ারের আওয়াজ। কার এত সাহস আমার অনুমতি না নিয়ে আমার চেয়ারে বসেছে? বড় মালকিন তো চিতপুর গেছে। একে ভেতরে ঢুকেছে, চলো দেখি। কে আপনি? আর ভেতরে ঢুকলেন কি করে? জানি না কে কোত্থেকে চলে আসে। যান যান যান, বাইরে যান। আরে এখানে বসা বারণ আছে, বাইরে যান। তুমি আমার মালকিনকে এইরকম ভাবে বলতে পারো না। কে তুমি? তুমি কে? কে তুমি? আপনি আপনি তো সেই জঙ্গলে। তাহলে আপনি এখানে কি করছেন? চমকেও না, আমি এখানে তোমাকে দুটো কথা বলতে এসেছি। প্রথমে সরি, আমি তোমাকে না বলে চলে গিয়েছিলাম। আর দ্বিতীয়ত? দ্বিতীয় হলো যে তুমি সাহায্য করেছো, তাই তোমাকে থ্যাংক ইউ গিফট দিতে। আজ পর্যন্ত এত সুন্দরী মেয়ে আমার সঙ্গে এরকম করে কথা বলেনি, যেমন করে আপনি বলছেন। বাট ইটস ওকে, এরম ভাবে বলার দরকার নেই। আমি একটা জিনিস বুঝতে পারিনি, আপনি সেদিনকে কোথায় উধাও হয়ে গেলেন? আর আপনার তো চোটও লেগেছিল, কিন্তু এখন এত তাড়াতাড়ি আপনি ঠিক কি করে হয়ে গেলেন? ওসব কথা ছাড়ো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার বদলে আমি তোমার কোনো একটা ইচ্ছা পূরণ করে দেব। যে কোনো ইচ্ছা বলো। আপনি আমার উইশ পূরণ করবেন? কি করে? কে আপনি যে এভাবেই যাত্রার ইচ্ছা পূরণ করে দেবে? আপনি কি মহিলা জাদুকর? আপনি তো আমার সঙ্গে মজা করছেন। হয়তো আপনি জানেন না আমি মজা একদম পছন্দ করি না। তোমার সাথে আমি মজা করছি? এসো দেখাচ্ছি। এবার বুঝেছো তো আমি কে আর আমি কি করতে পারি? এবার তো আমাকে বিশ্বাস হচ্ছে? আমাকে 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 সুন্দর বানিয়ে দাও। আমার এই কুৎসিত মুখ সারিয়ে দাও সারা জীবনের জন্য। করতে পারবে তুমি? তুমিও সেটাই চাইলে, যা সবাই চায়। ঠিক আছে, কাল এই সময় আমার বাড়িতে চলে এসো। আমি তোমার ইচ্ছে পূরণ করে তোমার গোটা জীবনটাই বদলে দেব। আমি সুন্দর দেখতে হয়ে যাব।
ওখানে। আমি এসে গেছি। তুমি বলেছিলে তুমি আমাকে সুন্দর আর খুব হ্যান্ডসাম করে দেবে। কি করে? তুমি আমাকে সাহায্য করেছো, তাই সাবধান করা আমার কর্তব্য। এটা পান করে তোমার ইচ্ছে তো পূরণ হয়ে যাবে, কিন্তু তার সাথে তোমাকে ভয়ঙ্কর পরিণামও ভুগতে হবে। আচ্ছা, এটা খেলে সত্যিই আমার ইচ্ছা পূরণ হবে? পরে কি হবে তাই নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি। আমি কিচ্ছু শুনতে চাই না আর। আমি শুধু ভালো দেখতে হতে চাই, আর কিচ্ছু না। আমি সুন্দর আর হ্যান্ডসাম একটা লোক হতে চাই। তুমি এটা আমাকে দিয়ে দাও। যা আমি বলেছি আর যা আমি বলতে যাচ্ছিলাম সেটা মনে রেখো। সব চাওয়ার সাথেই অভিশাপ, ক্ষোভ আর বিপদ থাকে। তুমি পৃথিবীর সবথেকে সুন্দর ব্যক্তি তো হয়ে যাবে, কিন্তু তোমার সাথে কি হবে, কি কি হতে চলেছে, তার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। কিন্তু কিন্তু কিচ্ছু হলো না তো এখনো? তুমি যেরকম বলেছিলে। হ্যাঁ, হবে। এবার তুমি যাও। কে কে এখানে? এসব কি হচ্ছিল? এসব এসব কিসের আওয়াজ ছিল? কার আওয়াজ? এই আওয়াজ কোথা থেকে আসছে? বন্ধ করো এই আওয়াজ। আমি এখনো ওরকমই আছি। মিথ্যে বলেছিল ও, আমায় মিথ্যে বলেছে। যেমন হয়ে যাবে অমন হয়ে যাবে, সব মিথ্যে। কি হয়েছে? কি? যাও নিজেটার কাজ করো। চল 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 এখান থেকে। এসব এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজ আমরা তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো আমরা তোমাকে। তুমি আমাদের সাথে ঠিক করনি, আমরা তোমাকে মেরে ফেলবো। বন্ধ করো। সাথে ঠিক করনি, আমরা তোমাকে মেরে ফেলবো। বন্ধ করে এই আওয়াজ। আমরা তোমাকে ছাড়বো না,
তুমি আমাদের সাথে ঠিক করো। আমরা তোমাকে মেরে ফেলবো। তোমাকে ছাড়বো না। তুমি আমাদের সাথে ঠিক বন্ধ করো। কারা কারা তোমরা? কারা? কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? তোমার এরকম করা উচিত হয়নি, এরকম করা উচিত হয়নি। আমরা তোমাকে কখনো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমরা তোমাকে মেরে ফেলবো। আমি কি করেছি তোমাদের? আমরা তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমরা তোমাকে বন্ধ করো আওয়াজ। মেরে ফেলবো তোমাকে। আমরা তোমাকে কখনো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমরা তোমাকে মেরে প্লিজ, ফেলবো। আমি কি করেছি তোমাদের? আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাদের সাথে ঠিক করনি। ছেড়ে দাও আমাকে, আমাকে বেরো না। আমরা তোমাকে মেরে ফেলবো। তুমি আমাদের সাথে ঠিক করনি। আমরা তোমাকে মেরে ফেলবো। আমাকে বাঁচাও। আমরা তোমাকে মেরে ফেলবো। আমাকে মেরো না, আমাকে আমাকে এই, ওখানে কে? জল থেকে ওঠো। এটা আমি? হ্যাঁ, এটা আমি, রতন। আমি রতন, এটা আমি। হ্যাঁ রতন, হ্যাঁ হ্যাঁ এটা আমি। হ্যাঁ রতন, এটা আমি। আমি সোজা দাঁড়িয়েছি। আমি আমি পুরো সোজা হয়ে দাঁড়িয়েছি, সোজা হয়ে দাঁড়িয়েছি। আমার মুখ, আমার স্কিন সব একদম ঠিক হয়ে গেছে, সব একেবারে ঠিক হয়ে গেছে। আমি কত সুন্দর হয়ে গেছি। আই এম দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আরে কে তুমি? ভেতরে কি করে আসলে? আগে তো কখনো দেখিনি। আমাদের মালিক কোথায়?
আমার দেওয়া খাবার খাওয়ার আমাকেই দিতে পারছো না? আমি হলাম তোমাদের মালিক। চুপ! মিথ্যা কথা কেন বলছিস? আমার তো এটাকে একটা চোর মনে হচ্ছে। চল এখান থেকে বেরা। এটা এটা আমি কি করলাম? আমি ওদেরকে মেরে ফেললাম? এটা কি করে হলো? অমরা। আমারা। তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে রতন। এসব কি আমারা? সেটাই যা তোমার ইচ্ছে ছিল। কিন্তু তুমি আমাকে সুন্দর দেখতে হওয়ার সাথে সাথেই কি বানিয়ে দিলে? আর এই তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? কে আছে আমার আশেপাশে? কারা এরা? কাল কাল রাতে যখন আমি এখান থেকে গেলাম তখন মেয়েদের অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমার কানের কাছে এসে চিৎকার করছিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমার এমন মনে হচ্ছিল যেন আমার কানের পর্দা ফেটে যাবে। আর শুধু এটুকুই নয়, যখন আমি আমার বাড়ি ঢুকলাম তখন এক এক করে 3টে মেয়েই ওরা সবাই আমার সামনে চলে এলো। ওরা আমার কানের কাছে চিৎকার করছিল যে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওখান থেকে পালিয়ে গেলাম প্রাণে বাঁচতে, কিন্তু ওরাও আমার পেছনে এলো। আর সকালে যখন তোমার জ্ঞান ফিরল তখন তুমি বদলে গেছো, এক নতুন রতন, তাই না? হ্যাঁ, আমি এইসব নিয়ে খুব খুশি ছিলাম, কিন্তু আমি আমার কাজের লোকের ওপর খুব রেগে গেছিলাম। অদ্ভুত ধরনের রাগ। আমার এত রাগ হয়েছিল যে আমি ওদের প্রাণে মেরে দিয়েছি। আমারা, তুমি এসব কি করলে? এমন কেন হচ্ছে আমার সঙ্গে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে যে কোনো ইচ্ছের জন্য তার মূল্য দিতে হয়। যে কোনো ইচ্ছের সাথেই একটা অভিশাপ থাকে। তোমার দাদা বিশালের ইচ্ছে ছিল। আমি চাই যে আমার খুড়তুতো ভাই মারা যাক। ও মরে গেলে সবকিছু আমার নামেই হয়ে যাবে। আমি ওকে মারতে চাই। তার মূল্য ছিল ওর বউয়ের মাথা, কিন্তু ও সেটা মানল না। বলল যে আমার কিছুই চাই না, আর এখান থেকে পালায়। আমি কি করতাম? আমি তো তোমাকে বলেও ছিলাম, যেহেতু তুমি আমাকে সাহায্য করেছো তাই তোমার ইচ্ছে আমি পূরণ করব। তোমার ইচ্ছা ছিল যে তুমি এই পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হবে, আর সেই জন্য আমাকে তোমার শরীরের অসুন্দরকে মারতে হয়েছে আর তোমাকে সুন্দর হতে হয়েছে। তোমার মনে আছে কাল যখন তুমি এসেছিলে আমি কিছু বানাচ্ছিলাম আর সেটাই আমি তোমাকে খেতে দিয়েছিলাম। ওই ড্রিঙ্ক ওই 3টে সুন্দরী মেয়ের ছিল, যার মধ্যে ওদের সৌন্দর্য ছিল, যেটা এখন তোমার শরীরে মিশে আছে। এখন এই 3টে মেয়ে তোমার সাথে যুক্ত, সারা জীবন তোমার সাথে থাকবে, তোমার সাথে, তোমার চারপাশে। আমি চাই না এই সৌন্দর্য। আমাকে আগের মতো করে দাও, আর আমাকে ওদের থেকে মুক্তি দাও। আমি আমার করা কাজ বদলাতে পারি না। তোমাকে এভাবেই বাঁচতে হবে, সুন্দরী মেয়েদের রক্ত খেয়ে। আর যেই সুন্দরী মেয়ের তুমি রক্ত খাবে সেও এদের মতো তোমার সাথে সারা জীবনের জন্য থেকে যাবে রতন।
না না, এমন হতে পারে না। এমন কি করে হচ্ছে? না 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 না, আমার সৌন্দর্য এভাবে চলে যেতে পারে না। না না আমরা তোমাকে মেরে ফেলবো। তোমাকে আমরা ছাড়বো না। না আমরা তোমায় ছাড়বো না। না, আমরা তোমাকে মেরে ফেলবো। তাড়াতাড়ি খাও রতন। ওঠো রতন। তুমি তো বলেছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে মানুষ হয়ে যাব। তাহলে এমন কেন? আমার মুখটা এমন কেন হচ্ছে? কারণ তুমি ওই রক্ত পান করেছো 24 ঘন্টা হয়ে গেছে, আর প্রতি 24 ঘন্টা পরে তোমার এই অবস্থাই হবে। তোমার চেহারা আগের থেকেও আরো বেশি খারাপ হতে শুরু করবে যদি তুমি আবার কোনো সুন্দরী মেয়ের রক্ত পান না করো। কারণ সুন্দরী মেয়েদের রক্তই তোমার সৌন্দর্য বজায় রাখবে। কিন্তু মনে রেখো, 24 ঘন্টা হওয়ার আগে। কিন্তু আমি এমন কি করে করতে পারি? আর কোনো রাস্তা নেই রতন। আমি তোমার ইচ্ছে পূরণ করার আগে তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোইনি। ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমি তৈরি। আমার এই কুৎসিত মুখ নিয়ে বাঁচার বদলে আমি কারোর প্রাণ নিয়ে, সৌন্দর্য নিয়ে বাঁচতে রাজি আছি। এর জন্য যদি কারোর রক্ত আমাকে খেতে হয় তাহলে আমি সেটা খাবো। কিন্তু এই কাজটা আমি এখানে থেকে করতে পারবো না। তার জন্য আমাকে দূরে কোথাও যেতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.